৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ আলোচনা সভায় বক্তাগণ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। আজ ১০ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ এর কর্মী সমাবেশ SMMIHRC বাংলাদেশ পিস অ্যাম্বাসেডর ও ন্যাশনাল কোঅর্ডিনেটর লায়ন মুহাম্মদ ইলিয়াস সিরাজি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আমার অধিকার আমি চাই। আমি কিন্তু তখন হয়তো সবাই এটাকে ভালো চোখে দেখতো না, ওই সময় এত সহজ ছিল না কোনো কাজ করা। এখন যেমন আমরা সবাইকে পাশে পাই, তখন একটা নারীকে বের হয়ে আসা, কাজ করা কোনো সংগঠনের সাথে, সমাজে, পরিবারে বা আমাদের যেটা বলি পাড়া, আমরা বলি পাড়া পাড়া তো ভাবে পর্যন্ত আমরা সমস্যার সম্মুখীন হইতাম, যে আমরা কখনো কিন্তু এত সহজভাবে একটা কাজ করতে পারি। সম্মানিত সভাপতি মাননীয় ভূমিকা ইলিয়াস সিরাজ ভাই, মঞ্চের ভবিষ্যৎ নেতৃবৃন্দ, আমরা এমন এক সময় যে মানবাধিকার দিবস পালন করতে যাচ্ছি, আমাদের এখনো মানবাধিকার লঙ্ঘনের সুরক্ষা কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের উক্ত কর্মী সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ প্রফেসর M.A. জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও CDA বোর্ড সদস্য সাংবাদিক জাহিদুল করিম কোচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সংগঠনের সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম ও মানবাধিকার নেতা মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট। যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী, বাংলাদেশের নারী নেত্রী ও মানবাধিকার সংগঠক রোকসানা খানম মিথুয়া, চট্টগ্রাম বিভাগের প্রবীণ মানবাধিকার নেতা মুহাম্মদ আমির হোসেন খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ গোলাম মওলা মুরাদ, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল মজুমদার, সংগঠনের জোনাল কোঅর্ডিনেটর মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগের নেত্রী তাহেরা আক্তার শারমিন, মানবাধিকার নেতা ও সাংবাদিক S.M. কামরুল ইসলাম, ব্যাংকার মোবারক আহমদ, মঈনুদ্দিন আহমেদ, চট্টগ্রাম বারের APP অ্যাডভোকেট আবু বক্কর তালুকদার, APP অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মুহাম্মদ আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগরের নুরুল আবসার তৌহিদ, ইঞ্জিনিয়ার রাজীব রায়, দা জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার অধ্যাপক খন্দকার আবু হানিফ চৌধুরী, মোহাম্মদ ওয়াহাব, BLF চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, ভোক্তা অধিকার বাংলাদেশের মহাসচিব রায়হান সবুজ, সংগঠনের নেতা সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জাহিদুল করিম কোচি বলেন, বাংলাদেশ মানবাধিকার রক্ষায় সকল দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অতীতের সকল বৈষম্য দূর করার জন্য সকলকে সচেতন থাকতে হবে। প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হলেও ফ্যাসিস্টের প্রেতাত্মরা এখনও বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পুনরায় মানবাধিকার ও গণতন্ত্র নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। উদ্বোধকের বক্তব্যে প্রফেসর M.A. জলিল বলেন, বাংলাদেশে বিগত 15.5 বৎসর মানবাধিকার লঙ্ঘন যারা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে ভবিষ্যতে যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় আইন প্রণয়ন জরুরি। বিশেষ অতিথির বক্তব্যে রোকসানা আক্তার মিথু বলেন, 15 বছরের আব্দুল ইউনিয়নের বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছে। আগামীতে যাতে এ ধরনের আন্দোলন করতে না হয় তার জন্য গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভাপতির বক্তব্যে লায়ন মুহাম্মদ ইলিয়াস সিরাজি বলেন, আমাদের সংগঠন সারা বিশ্বে মানবাধিকার রক্ষায় পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও তার ধারাবাহিকতা রক্ষায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার জন্য মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ উদ্দিন, রাজনীতিবিদ মোহাম্মদ সাব্বির আহমদ, উত্তর জেলার সংগঠক ইউনুস মিয়া তালুকদার, বাবলু বড়ুয়া, সাংবাদিক ও মানবাধিকার নেতা রবিউল হোসেন সম্রাট,
লায়ন রাজীব নাথ দা দিলীপ বিশ্বাস দা রাজু মোহাম্মদ নূর নবী সংগঠন মুহাম্মদ মোহসিন সাগর ইসলাম মোহাম্মদ ইলিয়াস নারী নেত্রী শকিনা বেগম জোহরা বেগম শারমিন সরকার মনি আক্তার নাজমা বেগম রোকসানা চৌধুরী পপি মুক্তি শেখ আব্দুল কাদের রুবেল মুহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ জসিম উদ্দিন রফিকুল ইসলাম বাছা মোহাম্মদ সোহেল চৌধুরী মির্জাদা এমদাদ হোসেন সোহেল মাহবুব হাসান মোহাম্মদ জুয়েল খান জনি মজুমদার সাইফুল ইসলাম নাসরিন আক্তার আফসানা আক্তার মোহাম্মদ আলমগীর মিনহাজুল আবেদিন সাজিদ মোসলেম উদ্দিন ভুইয়া হাজি নুরুল ইসলাম মোহাম্মদ শাহজাহান এক কায়সার তালুকদার সাদেক হোসেন আবু বেলাল সোহেল খান মোহাম্মদ এনাম হোসেন মোহাম্মদ সোলাইমান বদিউল আলম চেয়ারম্যান মিজানুল হক মাকসুদুর রহমান কমল ফারজানা আক্তার সানজিদা ইসলাম শান্তা নুরুল আমিন আজাদ মোহাম্মদ শাহাদাত হোসেন আমিনুল ইসলাম পারভেজ এস এম শাহেদুল আলম মাহবুবুল আলম মোহাম্মদ বখতিয়ার মোহাম্মদ নুরুল আবসার মোহাম্মদ দিদার উদ্দিন চৌধুরী মোহাম্মদ ইসফার উদ্দিন সাজেদা আক্তার মোহাম্মদ ইশফাক উদ্দিন রুবি আক্তার মোহাম্মদ তারেক তাহমিনা চৌধুরী তাহা শারমিন শিলা জাহাঙ্গীর আলম প্রমুখ মানবাধিকার নেত্রী শমসুল আলম রানা চ্যানেল 10 টিভি চট্টগ্রাম।